জাতীয় প্রেস দিবস উপলক্ষে শিলচরে আয়োজিত হল এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। সমাজে সাংবাদিকদের অবদানের স্বীকৃতি জানাতে এগিয়ে এলো জনসম্প্রীতি সংস্থা। জাতীয় প্রেস দিবস উপলক্ষে রবিবার শিলচরের একটি অনুষ্ঠান ভবনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে জনসম্প্রীতি সংস্থা। দিনটিকে স্মরণীয় করে তুলতে জেলার মোট ২১ জন সাংবাদিককে সংবর্ধনা প্রদান করে সংস্থার কর্মকর্তারা। ফুলের তোড়া, স্মারক ও সম্মানপত্র তুলে দিয়ে তাদের কাজের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণ্যমান্য অতিথিরা। এদিন সাংবাদিকদের নিরলস পরিশ্রম, সাহসিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার কথা বিশেষভাবে তুলে ধরা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পূর্ব বড়খলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য গীতন নাথ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ। জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করেন এবং তা মানুষের সামনে তুলে ধরেন। শুধু খবর পরিবেশন নয়, সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমেই সাধারণ মানুষ দেশ বিদেশের বিভিন্ন ঘটনা শুনে পরিচিত হন এবং সচেতন হয়ে ওঠেন। তাই তাদের এই অবদানকে সম্মান জানাতে পেরে গর্বিত বোধ করছেন সংস্থার সদস্যরা। জাতীয় প্রেস দিবসে এমন উদ্যোগ নিঃসন্দেহে সাংবাদিকদের কাজের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের আরও অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন উপস্থিত সকলেই। আজকে আমরা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এই উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান ছোট করে করেছি জনসম্প্রীতি সংস্থার পক্ষ থেকে। তো এখানে আমরা ২০-২১ জনের মতন সাংবাদিক ভাইদেরকে, বোনদেরকে মিলিয়ে আমরা একটু সংবর্ধনা দিয়েছি। ওনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা হয়েছে আমাদের। এই উপলক্ষে আমরা একটা ছোট অনুষ্ঠান আজকে করেছি। কারণ হলো ওয়ার্ল্ড ফ্রিডম প্রেস ফ্রিডম ডে, যেহেতু আমাদের সমাজের আমি মনে করি যে সাংবাদিকরা অনেক একটা গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আছেন। তো ওনাদেরকে আমাদের সম্মান জানানো আমাদের দরকার, আমাদের প্রয়োজন এটা। কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমের প্রয়োজন হয়। ঘুম থেকে ওঠার পরেই আমাদের যেভাবে পত্রিকার দরকার, বর্তমানে যুগে নিউজ চ্যানেল আছেন অনেকটা। তো ওইগুলো দেখে আমরা সমাজের কোনায় কোনায় কোথায় কি হচ্ছে সবগুলো কিন্তু এর মারফতেই আমরা পাই। কারণ আমাদের সবসময় সম্ভব হয় না যে সমাজের সব জায়গায় গিয়ে দেখব। তো আমি মনে করি ওনাদেরকে সম্মান জানালে বা ওনাদের যদি আগামী দিনে আরো উৎসাহ বাড়বে এবং ওনারা কাজ করতে সমাজের সুবিধা পাবেন, এর জন্যই আমরা আজকে এই ছোট্ট প্রয়াসটা করেছি। বর্তমান সময়ে সাংবাদিকদের যে প্রতিবন্ধকতা আসছে, এটা আজকে বর্তমান নয়, এটা 1975 ইংরেজিতে আমরা দেখেছি। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন, উনিও জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ভারতবর্ষে। সাধারণ সংবাদপত্রকে উনি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তথাপি যারা নির্ভীক সাংবাদিক, তারা কিন্তু এত ইয়ের মধ্যেও ওনারা কিন্তু সংবাদ পরিবেশন করে গেছেন। আজ সংবাদপত্র হচ্ছে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে কেউ খর্ব করার অধিকার নেই। সেই স্বাধীনতাকে সবাই যাতে জাগ্রত করে ভারতবাসীর প্রতিটি মানুষের কাছে যাতে পৌঁছতে পারে, এটাই সাংবাদিকের কাজ। সাংবাদিক ভালো করে যেন দেয়, কারণ আমরা দেখেছি ঘুম থেকে উঠে এখনো আমরা পত্রিকা পড়তে হয় আমাদের। কারণ আমাদের আশা থাকে যে আমরা যে নিউজগুলো দেখি তার থেকে হয়তো সাংবাদিকরা একটু ভালো নিউজ দেবেন পত্রিকাতে। সেই হিসাবে পত্রিকা এখনো চলে আসছে, এটা থাকবে, যুগ যুগ ধরে থাকবে, এটা কোনো নিশ্চিন্ন হবে না। শুধু আমাদের একটু প্রয়াস নিতে হবে যে আমরা প্রতিটি ক্ষেত্রে যাতে আমরা নির্ভীকভাবে আমরা প্রয়াস এই সংবাদ সম্মেলন করতে পারি, এটাই।